দিন প্রথম হিসাব কি বিষয় হবে? আপনারা সবাই ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না সবাই? শেষ হাদিস বলছি, শেষ হাদিস, শেষ ভালো যা। ওমর ফারুকের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। এসে বলছে, ওমর আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? বলছে আমার যে মালিক আছে, আমি একজন গোলাম, সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম জোর জবরদস্তি চার্জ করে। আরে তো তুমি কত চাও? বলছে আমাকে 2 দিরহাম চার্জ করলে আমার জন্য ভালো হয়। তো বলছে আরে ভাই তোমার চাকরি কি, ব্যবসা কি, তুমি কি করো? তো বলছে আমি মূলত চাকু বানাই, খঞ্জর। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখেন, ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। বলছে ও আচ্ছা, তোমার এই ব্যবসা, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফের বলছে ও আচ্ছা ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমার বিচার আমি একাই করব। ধমক দিয়ে ডান দিক দিয়ে বের হয়ে গেছে। বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে ওমরকে হত্যা করবার জন্য। আচ্ছা বলুন তো, আমার গায়ে এটা আমি কি মুড়ি দিয়েছি? হ্যাঁ, উত্তর পাইছি। বলো সবাই, এটার নাম কি? আচ্ছা সবাই আমার পেটের একটু ডান দিকে দেখেন। সবাই প্রত্যেকটা, যতটুকু দেখা যায়, প্রত্যেকটা আরব সর্দারের পেটের ডান দিকে একটা খাপ থাকতো হাতিয়ার রাখার জন্য, যে শত্রু পক্ষকে তারা ঘায়েল করতে পারে, পেটের ডান দিকে। তো আবু লুলু আল মাজুসি বিশাল লম্বা একটা খঞ্জর নিয়ে পেটের ডান দিকে রেখেছে। এবার দেখেন আমার চাদর কেমনে সে নিজেকে আত্মগোপন করেছে। চাদরের পেছন দিক থেকে নিয়ে এই পর্যন্ত মেয়েদের নেকাবের মতো দিয়েছে, এমনি দিয়েছে। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বলছি। আর এই ডানের এই চাদরটাকে পুরোটা এমনি দিয়ে ঘুরাই দিয়ে পুরো মুখ ঢেকে ফেলেছে। No one can see his face except his eyes. চোখ ছাড়া কিছুই দেখা যায় না, পুরো মুখটাই কভার্ড। ফজর আজান দিয়েছে, ওমর ফারুক আসছে ইমাম হয়ে। সফু সফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين। নামাজ শুরু হয়ে গেছে। সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়েছে। যখনই ওমর ফারুক রুকুতে গিয়েছে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি চাদরটাকে, এখন এভাবে ধরা ছিল তো, এমনি উড়াই দিয়েছে চাদরটা, আর পেছন থেকে পিঠের ডান দিক থেকে খঞ্জরটা বের করে ওমরের সামনের দিকে আসছে। ওমর যখন সামি আল্লাহু লিমান হামিদা, যখনই ওমর উঠে গেছে, সোজা ওমরের পেট বরাবর এমনি একটা আঘাত দিয়েছে। এই পেট থেকে রাইট টু লেফট, লেফট টু রাইট, রাইট টু লেফট, এমনি একবার, এমনি একবার, এমনি একবার। 3টা চাকুর আঘাতে ওমরের পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব পেট থেকে বাহিরে গল গল করে বের হয়ে গেছে। আর ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাফ, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছে আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবা ইকরাম বলছে ধরো কাফেরকে, ধরো। সবাই নামাজের মাঝে ওই কাফেরকে ধরতে গেছে, আর ওই কাফের যাকে সামনে পেয়েছে তাকেই এমনে 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 আঘাত করেছে। 7 জন সাহাবী আঘাত পেয়ে জায়গাতেই নামাজের মাঝেই শহীদ হয়ে গেছে, জায়গাতেই মারা গেছে। আর ওমরকে ধরে তারা ডান দিক নিয়ে আসছে। মদিনার সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও, ওমর হয়তো আর বাঁচবে না। হাদিসের শেষ অংশে আছি, ওমরের 2 পিঠে 2 কাঁধে এমনি হাত দিয়ে হালকা উঠিয়েছে। এটা হচ্ছে পানির বোতল, 2 ঠোঁট এমনি হা করে মুখে পানি দিয়েছে। পানি যখন মুখ দিয়ে গেছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট এতটা কেটে গেছে, গলা দিয়ে বুক দিয়ে নেমে সবগুলো পানি পেট কেটে বাইরে বের
হয়ে গেছে, গল 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 করে বাহিরে বের হয়ে গেছে। ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে, 2 ঠোঁট ফাঁক করে দুধ দিয়েছে। দুধটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো দুধ রাস্তায় গল গল করে বের হয়ে গেছে। সাহাবীরা দেখে বুঝে গেছে ওমর হয়তো আর বাঁচবে না। হঠাৎ এক সাহাবী দেখছে ওমর ফারুক চোখটা ইটস এ ভেরি লিটল বিট, খুবই সামান্য হালকা খুলেছে। ওই সাহাবী দূর থেকে আসছে, মা দেখাই ওমর, হে ওমর আপনার কি হয়েছে, কি লাগবে আপনার? ওমর জাস্ট ইঙ্গিত করছে তোমার ঠোঁট কান, ঠোঁট কান, মানে তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। ঠোঁট দিয়ে কানটা ঠোঁটের কাছে নিয়েছে। আর ভাবছে হয়তো বা ওমর বলবে আমার রাষ্ট্রের সম্পদ দেখে রেখো, বউকে দেখে রেখো, সন্তান দেখে রেখো, এটাই আমার লাস্ট ওসিয়ত। না না না, যখনই কানটা বাড়িয়ে দিয়েছে ওমর ফারুক শেষ কথা, আসাল্লান নাস, আসাল্লান নাস, আসাল্লান নাস। সন্তানের খবর লাগবে না, বউয়ের খবর লাগবে না, রাজ্যের সম্পদের খবর লাগবে না, আমি ওমরকে আমার হায়াতের শেষ মুহূর্তে একটা খবর দাও, আমি অজ্ঞান হওয়ার পর যেই নামাজের ইমাম আমি ওমর ছিলাম, ওই নামাজটা জামাতে আদায় হয়েছে কিনা। আপনি বুঝেন নামাজ কাকে বলে? আপনি বুঝেন? আজান হচ্ছে মসজিদে, আমি কি বলবো, আমার কলিজায় আঘাত লাগে। নামাজ হচ্ছে মসজিদে, আজান হচ্ছে, যুবকরা মাঠে দাঁড়িয়ে কেউ ক্রিকেট খেলছে, কেউ ফুটবল খেলছে, আবার কেউ কেউ আজান হচ্ছে মোড়ে মোড়ে দাঁড়িয়ে টিকটক চালাচ্ছে, টিকটক ভিডিও মেক করছে, আবার কেউ কেউ আজান চলাকালীন পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে। এটা কোন মুসলমান ঘরের সন্তান? ওমর ফারুক দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে, মৃত্যুর শেষ মুহূর্তে নামাজের কথা ভুলে যায় নাই। দ্যাট ইজ দ্য মেইন মেসেজ and that is the last message for all the people those who are here. শেষ কথা একটা, মুসলমান হয়ে যদি নামাজি না হতে পারি, মুসলমান হওয়ার চাইতে হিন্দু হওয়াই ভালো, ঠিক কি নয়? আপনি মুসলমান কেমনে হইলেন? আপনি তো নামাজই পড়েন না, আপনি তো নামাজই পড়েন না, আপনার নামাজের পরিচয় তো নয় আপনার ভিতরে, আপনি মুসলমান কেমনে হইলেন? আজ থেকে ওয়াদা করেন, সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন প্লিজ। 12টা বেজে গেছে, আমি আর কারো সময় নিব না। আমি জানি রাত অনেক বেশি, শীত লাগছে, সময় প্রায় 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। সবাই আমাকে শেষ একটা ওয়াদা করুন, বলেন সবাই, আল্লাহকে বলেন, বলেন সবাই আল্লাহ। না, এটা আল্লাহর ডাক হয় নাই, দিল থেকে বলেন আল্লাহ। আবার বলেন সবাই আল্লাহ। আমরা দিল থেকে, এবার আওয়াজ হচ্ছে, বলুন সবাই দিল থেকে নিয়ত করলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ কখনো ছাড়বো না। আরে ভাই নিয়ত তো করেন, বেঈমানি করেন না, বলেন সবাই আর ছাড়বো না। আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো। দিল খুলে সবাই যশোরের ভাইরে পড়েন আমিন। হাত নামা। এই হচ্ছে 2 হিসাব দিবসে প্রথম হিসাব হবে নামাজ দিয়ে, আমল নামা লাগবে 151। 3 নাম্বার বলেই শেষ, এটা মাত্র 30 সেকেন্ড লাগবে বলতে আমার। 3 হচ্ছে, কেউ উঠছে নাকি সোনামণি? বসো, নতুন নাকি রে? তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। 3 নাম্বার হচ্ছে হিসাব দিবসের পরে আমাদের মাঝে 2টা দল হবে। এক হচ্ছে, বলছি একদম শর্টকাট, 30 সেকেন্ড, আই উইল জাস্ট টেক 30 সেকেন্ডস, মাত্র 30 সেকেন্ড। এক হচ্ছে ডানপন্থী, এক হচ্ছে বামপন্থী। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। শেষ কথা, এক দল জান্নাতে যাবে, আল্লাহ বলবে এই আব্দুর রহমান বের হও, এই আব্দুর রহিম বের হও, এই আব্দুল্লাহ বের হও। আল্লাহ আমরা তো জান্নাতেই ছিলাম, বের হব কেন? আল্লাহ বলবেন ওই যে কষ্টে দুঃখে অভাবে তুমি যে মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলে, টাকা ছিল না, বাড়ি ছিল না, চাল ডাল ছিল না, অভাব অভাব, চাকরি নাই, ব্যবসা নাই, ব্যবসায় লস লস, এত কিছুর মধ্যেও যে তুমি বলেছিলা আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে রে ভাই, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি ধৈর্যশীল। ওই ধৈর্যের বিনিময়ে
আজ তুমি জান্নাতে যাবা, তবে তোমার কোনো হিসাব হবে না, তুমি বিনা হিসাবেই জান্নাতে যাবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। Indeed, those who observe patient, they will be given their reward without measure. যারা হবে ধৈর্যশীল, আল্লাহ তাদেরকে কিয়ামতের কঠিন হিসাব দিবসে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এবার যারা পুরস্কার পেতে চান, কেউ যদি উঠে যায়, খবর আছে, আমি এক্ষুনি দোয়া করবো জাস্ট পুরস্কারটা দিয়ে। পুরো ওয়াজকে 1 মিনিট বা 2 মিনিটে বলছি। আগেই বলি, প্রথমে সব কথাই বাদ, কাট করে দিলাম। প্রথম কথা বলবো, যুবক তুমি বলো তো, যে আসবে তাকে বলবো কবরের মোট প্রশ্ন কয়টা বলতে হবে? 4টা। বলেন সবাই, কয়টা? 1 রবকে, 2 নবীকে, 3 ধর্ম কি? 3টা উত্তর শেষ। তোমার জ্ঞানের উৎস মা ইলমুক কোথায়? বলেন সব, জ্ঞানের উৎস কোথায় আমাদের? বলেন সবাই, কোথায়? এই তো কবরের 4টা প্রশ্নের উত্তর শেষ। এবার আমি বলবো, বলেন তো প্রিয় ভাই, পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা কয়টা ভাগ করেছেন? বলবেন সবাই, কয়টা? কথা তো উত্তর ঠিক আছে, তো জোরে বলেন সবাই, কয়টা? 3টা। 1, পরকালে যে বিশ্বাস করে, সেটা বিশ্বাস করে যে আমি মরে গেলেই জীবন শেষ না। পুনরুত্থান দিবস, অর্থাৎ এমন একটা দিবস আছে যেই দিবসে আবারও আমাকে জীবিত করবে আমার রূহ দিয়ে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পুনরুত্থান দিবসে বিশ্বাস। 1, খুবই সহজ, খুবই সহজ। 2, যে পরকালে বিশ্বাস করে, সে হিসাব দিবসে বিশ্বাস করে। হিসাব হবে, এই দিন দিন নয়, আরো দিন আছে। সেই দিন আসল খেলা হবে, আসল হিসাব হবে। তো আমি কিছু পয়েন্ট শেয়ার করেছিলাম সেখানে, যে হিসাব দিবসে আমল নামা ওজন হবে। 100 আমলে কত আমল পেলে জান্নাত পাবেন? বলেন সবাই, 51। আচ্ছা, বলেন তো কিয়ামতের দিবসে প্রথম হিসাব বান্দার কি বিষয় হবে? নামাজ। বলেন সবাই, কি বিষয়ে? আচ্ছা, ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে বলেছিলেন, তোমরা আমার বউকে বাচ্চাকে দেখে রেখো। ইয়েস নাকি নো? তোমরা আমার সম্পত্তি সব দেখে রেখো। ইয়েস নাকি নো? শেষ কথা, আসল্লাম নাস, আগে বলো নামাজটা আদায় হয়েছে কিনা। আল্লাহু আকবার। আচ্ছা, হিসাব দিবস শেষ। 3 নাম্বার, ভেরি ইজি। হিসাব শেষ, 2টা গ্রুপ হয়ে যাবে, ডানপন্থী, বামপন্থী। ডানপন্থী কারা? দ্য পিপল অফ প্যারাডাইস, জান্নাতি যারা। বামপন্থী কারা? দ্য পিপল অফ হেল ফায়ার, জাহান্নামী হচ্ছে তারা, বামপন্থীরা। এবার একটাই কথা, শেষ কথা আমি বলবো, ভাই বলুন তো ভাই, জান্নাতির কাতারে কিছু লোক জান্নাতে যাবে, তবে বিনা হিসেবে যাবে। কি গুণের জন্য? আপনি বলবেন হুজুর, ধৈর্যশীল। ধৈর্যশীল, এটাই বলেন সবাই, কিশীল? ধৈর্যশীল যে হবে, তাকে কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাত দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? কবরের 4টা প্রশ্ন আর পরকালের জীবনে এই 3টা ধাপ, 3টা অংশ। আমি প্রশ্ন করলে উত্তর করতে কে পারবে? হাত নয়, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। 1, 2, 3। আচ্ছা, দেখছি সবাই 1, 2, 3, 4, 5, 6। এখানে অনেকে দাঁড়িয়েছে, তবে আমি আমার ভাইকে রেফার করবো। আপনি আসেন, আপনি আসেন ভাই, আমার অনেকক্ষণ থেকে ওই সুযোগ নিয়ে দাঁড়িয়ে আছে। বসেন, যদি সে না পারে আমি অন্য কাউকে। এই ভাই ওই পাশ দিন, আপনি স্টেজে উঠে আসবেন। ওদিকে উঠে যাবে? উঠে যাবে? তা আসুন, উঠে আসেন ভাই আমার, কারণ সে অনেক আগের থেকে দাঁড়িয়ে আছে। সবাই একটা কাশি দেন দেখি, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। হ্যান্ড মাইকটা আপনি নেন, হ্যান্ড মাইকটা নেন। এই অপারেটর ভাই, টার্ন অন দ্য মাইক রাইট নাও। অফ আছে মনে হয়, অন করে দেন প্রিয় ভাই, অন করে দেন। অন হলে সালাম দিন সবাইকে। অন হয়েছে? ও এইটা। আচ্ছা, আমি নিয়ম বলে দিচ্ছি। আমার প্রিয় ভাইকে আমরা 3 বার সুযোগ দিব উত্তর দেওয়া। যদি সে 3 বারে পারে তো পারলো, আর যদি না পারে অন্য কেউ সুযোগ পাবে। 1 নাম্বার, তুমি এ পাশে আসো ভাই, এ পাশে আসো, আমার পাশে আসো এখানে। আর যদি আমার প্রিয় ভাই উত্তর দিয়ে দেয়, আপনারা সবাই 1 বাক্যে বলবেন মারহাবা। এটা কেন বলবেন? এটা তো অনেক মিডিয়ারা রেকর্ড করছে, কালকে আপলোড যাবে। যশোরে অমুক যুবক আসিফ ফৌজের কাছে পুরস্কার পেল, তাই না? তো মানুষ তো দেখবে যশোরের মাটিতে মাহফিল। আপনাদের সাউন্ড এত জোরে হবে যার প্রত্যেকটা জেলার মানুষ বলতে বাধ্য হয়, যশোরের সন্তান কাপুরুষের সন্তান নয়, সব বীরপুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছিল। ঠিক কিনা বলে? ভাই সবাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সালামের উত্তরটা একটু আপনারা আস্তে দিয়েছেন, তো
চাঙ্গা করার জন্য আবার দিবেন, আবার সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা বলো তো সবাই, রেডি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাই, আপনি বলেন কবরের মোট 4টা প্রশ্ন কি কি, সবাইকে বলে দেন। প্রথম প্রশ্ন, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার নবী কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? আর তৃতীয় প্রশ্ন, তোমার নবীকে। আর চতুর্থ প্রশ্ন হবে, এই যে উৎসগুলো কোথা থেকে পেলে তুমি? আমরা কি উত্তর দিব? প্রথম প্রশ্নের উত্তর হবে আমার রব আল্লাহ, দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে আমার দিন ইসলাম, তৃতীয় প্রশ্নের উত্তর হবে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চতুর্থ প্রশ্নের উত্তর হবে আল কোরআন। আরে বলুন সবাই মারহাবা। এবার আপনি বলেন, এই যে পরকালের জীবনটা আমরা মোট 3টি ভাগ করেছিলাম। প্রথম, বিশ্বাস, পরকালে রাখলে কি বিষয়ে বিশ্বাস রাখবে? পুনরুত্থান। পুনরুত্থানের মানে কি? পুনরায় জীবিত। মারহাবা বলেন, আবার বলেন সবাই মারহাবা। আচ্ছা, জীবিত হওয়াকে বিশ্বাস করতে হবে যে এই দুনিয়ার জীবনটাই আসল নয়, আমাকে আবার জীবিত করা হবে কি হবে না? হবে। 2 নাম্বার কি বিষয় বিশ্বাস রাখতে হবে? 2 নাম্বার আবার নতুন হিসাব নিকাশের উপরে। মারহাবা বলেন সবাই। এবার আপনি বুঝে শুনে উত্তর দেন, কেউ বলবেন না, আপনারা কেউ বলবেন না, সেই বলবে। বলেন, হিসাব দিবসে আমলনামা যখন ওজন দেওয়া হবে, বান্দার আমলনামা কততে কত পার্সেন্ট হলে বান্দা জান্নাত পাবে? বলেন। 100-তে 51। আরেকবার বলেন সবাই মারহাবা। বলেন তো প্রিয় ভাই, আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী প্রত্যেকটা বান্দাকে কিয়ামতের হিসাব দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে? নামাজের উপরে, সালাত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। প্রথম হিসাবটাই হবে নামাজের হিসাব, ঠিক কি না বলে? এবার বলেন যে ওমর ফারুক তার জীবনের শেষ কথা আমাদেরকে কি বলেছেন বলেন তো সবাইকে। আমি যে ফজরের নামাজ সালাত শুরু করেছিলাম সেটা শেষ হয়েছিল কিনা? আরেকবার বলেন সবাই মারহাবা। আচ্ছা, হিসাব দিবস তো শেষ হয়ে গেল। এবার বলেন তো হিসাব দিবসে পরে 3 নম্বরে এসে আমাদের মাঝে হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী মোট কয়টা দল হয়ে যাবে? 2টা। আরে ভাই সবাই বলেন মারহাবা। 2টা দল কি কি এবং কারা কারা? ডানপন্থী আর বামপন্থী। ডানপন্থী হচ্ছে জান্নাতীরা, বামপন্থী হচ্ছে জাহান্নামীরা। আরে ভাই একটাও আটকায় নাই, মারহাবা জোরে সোরে বলবেন না সবাই। আমি বলেছিলাম 3 বার, যশোরের ছেলে, আর 3 বার আমার একবারও লাগবে না, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, দ্যাট ইজ অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড যে একবারও সে বাধে নাই। আর মূল বিষয় হচ্ছে প্রিয় ভাইরা, এটা এত তো সহজ না, এত না। আমি বলি আপনারা সবাই পারবেন তা বলছি না, কিছু লোকের কাছে কঠিন। কেন? ক্যামেরা আছে, আমি আছি, সবাই আছে, মাইক হাতে নিয়ে সবাই কথা বলতে চাইলেও কিন্তু পারে না। কথা ঠিক আছে কিনা বলেন? তা আমার ভাই পেরেছে, আরো অনেকেই পারতো, যারাই পারতো সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আর যাদের ব্রেন একটু কম তাদেরকে আল্লাহ ব্রিলিয়ান্ট হওয়ার তৌফিক দান করুক। আমিন। আচ্ছা ভাই, শেষ উত্তর দেন একটা। জান্নাতে যাওয়ার সময় কিছু লোক একটা গুণের জন্য বিনা হিসেবে জান্নাত পাবে, সেই গুণটা কি ছিল কেউ বলবেন না? আমার ভাই বলবে। মধ্যবিত্ত। মধ্যবিত্ত ঠিক আছে, বাট মধ্যবিত্ত থাকা অবস্থায় তারা কি গুণ ধারণ করছে? আরে পেরে গেছে, বলেন সবাই মারহাবা। তো প্রিয় ভাই, আপনার নাম যেন কি? হাফেজ মোহাম্মদ মাহবুব আলম। মাহবুব আলম আমার প্রিয় ভাই হাফেজ হয়েছে। আমি দোয়া করি আমার ভাইয়ের জন্য, আল্লাহ তাকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করবে। সকলে আমিন। আল্লাহ তাকে দ্বীন ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে আমিন। আপনার ওস্তাদ বসে আছে? মাশাআল্লাহ। ইনি ওই পাশে। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ ওস্তাদকেও কবুল করুন। সকলে আমিন। টুপিটা তোমাকে আর পড়াচ্ছে না, তুমি টুপিটা নিয়ে নাও না। আচ্ছা ঠিক আছে, আসো আসো। মাশাআল্লাহ, তাকবীর দেন সবাই মিলে, নারায়ে তাকবীর। বসে পড়ো, বসে পড়ো, এখানেই বসে পড়ো, এখানেই বসে পড়ো। প্রিয় ভাইরা, একটা আবদার, শেষ আবদার, যারা লেটা মেরে বসে আছেন একটু আদবের সঙ্গে বসলে ভালো হয়, আত্তাহিয়াতুস শুরুতে বসলে ভালো হয়। এই তো বসে গেছেন, মাশাআল্লাহ। আর যারা দাঁড়িয়ে আছেন, এই 2 মিনিটের জন্য শুধু দোয়া হবে, একটু বসলে ভালো হয় দোয়ার জন্য। দোয়ার পরে সবাই যাবে, কোনো সমস্যা নেই, আর কোনো আপত্তি নাই। বসে পড়ুন, বসে পড়ুন, অবশ্যই অবশ্যই দোয়া করুন। বসে পড়ুন। এই তো বসে গেছে কলিজার ভাইরা দোয়ার জন্য। এই যে সোনামণি, বসো।
দোয়ার জন্য বসো, দোয়ার জন্য বসো। 2 মিনিট পর দোয়া হয়ে যাবে, আমরা বের হয়ে যাব, কেউ হাত মিলাবেন, কেউ আসবেন। আমরা ভালোবাসা নিয়ে আসছি, ভালোবাসা নিয়ে ফিরে যাব, ঠিক কিনা বলেন যশোরের ভাড়া? সবাই দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।